ইতিমধ্যেই সারা ভারতবর্ষ জুড়ে সরকারি স্কুল হোক বা বেসরকারি স্কুল হোক, গরমের ছুটি প্রত্যেক স্কুলেই পড়েছে। গরমের ছুটি শেষ কবে, কবে খুলবে স্কুল, কি বলেছে শিক্ষা দপ্তর? তাহলে ইতিমধ্যে সরকারি, বেসরকারি বা বিভিন্ন প্রাইভেট স্কুল, সব স্কুলে গরমের ছুটি পড়েছে। টালবাহানার পর অবশেষে বাংলার স্কুলগুলিতে গরমের ছুটি পড়েছে। এদিকে ঊর্ধ্বমুখী তাপমাত্রার মাঝেই বজ্রবিদ্যুৎ সহ ঝেঁপে বৃষ্টি হচ্ছে জেলায় জেলায়। তাহলে তাপমাত্রা যেমন বেড়েছে, তেমনি আবার ঊর্ধ্বমুখী বজ্রবিদ্যুৎ সহ ঝেঁপে পড়ছে ঝড় বৃষ্টি। স্বস্তি ফিরেছে ছোট থেকে বড় সকলের মধ্যে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, 30শে এপ্রিল অর্থাৎ বুধবার থেকে সমস্ত রাজ্যে পরিচালিত স্কুল বন্ধ থাকবে। এই সিদ্ধান্তে প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক প্রত্যেক স্কুলেই উপর প্রযোজ্য হবে। তবে একটি বিষয় নিয়ে সকলের মাথা ব্যথা শুরু হয়েছে, আর সেটা হলো স্কুল কবে খুলবে। তাহলে মাথা ব্যথা শুরু হয়েছে প্রত্যেকেরই যে স্কুল কবে খুলবেন। গরমের ছুটি পড়েছে ঠিকই, কিন্তু স্কুল খোলার এখনও ঠিক নির্দিষ্ট টাইম ঠিক হয়নি। কবে খুলবে স্কুল, কারণ এই নিয়ে এখনও অবধি কোনো বিজ্ঞপ্তি জারি করে উঠতে পারেনি স্কুল শিক্ষা দপ্তর। তাহলে গরমের ছুটি পড়েছে, সামার ভ্যাকেশন শুরু হয়েছে, কিন্তু স্কুল কবে খুলবে সেই নিয়ে কোনো নিয়মই জারি করেনি শিক্ষা দপ্তর। এই সংক্রান্ত কিছু উচ্চবাচ্য করেনি স্কুল শিক্ষা দপ্তর। এদিকে এই বিষয়ে কোনো ঘোষণা না হওয়ার বিভিন্ন স্কুল সিঁদুরে মেঘ দেখছে। সকলে এখন একটাই কথা, স্কুল তাহলে কি অনির্দিষ্টকালের জন্য ছুটি? কবে খুলবে স্কুল? সিলেবাস কিভাবে শেষ হবে? এইভাবে অনির্দিষ্টকালের জন্য ছুটি দিলে পঠন পাঠনের মারাত্মক ক্ষতি হবে। বিশেষ করে আগামী বছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে, তাদের অবস্থা খুব খারাপ হয়ে দাঁড়াবে। তাহলে এই যে অনির্দিষ্টকালীনের জন্য যদি স্কুল ছুটি দেওয়া হয়, তাহলে পঠন পাঠনের মারাত্মক ক্ষতি হবে। বিশেষ করে যারা আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের অবস্থা বিষমাও জলে। উচ্চ মাধ্যমিকের নতুন নিয়মে তাদের মূল্যায়ন হবে তৃতীয় ও চতুর্থ সেমিস্টারে। তৃতীয় সেমিস্টার সেপ্টেম্বর হওয়ার কথা, এর মধ্যে যদি স্কুল না খোলে তাতে করে পড়ুয়াদের বিরাট ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে এইভাবে যদি অনির্দিষ্টকালের জন্য স্কুল ছুটি দেওয়া হয়, তাতে এইবারে যারা উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার সেপ্টেম্বর মাসে হতে চলেছে, সেখানে পড়ুয়াদের বিরাট একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনিতেই চলতি বছরের সময়ে অনেক আগে থেকেই গরমের ছুটি ঘোষণা করেছে সরকার। নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা স্বাভাবিক। রীতির পরিবর্তে শিক্ষা দপ্তর প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের জন্য 30 এপ্রিল থেকে ছুটি ঘোষণা করেছে। কবে খুলবে স্কুল এই বিষয়ের পরে নোটিশ জারি করা হবে। তাহলে এই যে 30 এপ্রিল থেকে গ্রীষ্ম ছুটি ঘোষণা করা হয়েছে সেটা ঠিক, কিন্তু কবে স্কুল খুলবে এই নিয়ে পরে নোটিশ জারি করা হবে। ইতিমধ্যে সরকারের আগেভাগে স্কুল ছুটির ঘোষণাকে কেন্দ্র করে তৈরি হয়েছে যত বিতর্ক। গত 3 এপ্রিল মুখ্যমন্ত্রী গরমের জন্য 30 এপ্রিল থেকে স্কুল ছুটির ঘোষণা করেন। এদিকে মাঝে ঘূর্ণিঝড়ের জেরে সৃষ্টি হয়ে এখন আবার বৃষ্টি হচ্ছে, তাপমাত্রা কিছুটা কমেছে। ফলে এত আগে থেকে সরকারি কিভাবে ছুটি দিয়ে এগিয়ে আনলো, সেই দিকে ফিসফাস শুরু হয়েছে। শিক্ষামন্ত্রী ব্রত্য বসু জানান, আবহাওয়ার গতি প্রকৃতি দেখে স্কুল খুলবে। ব্রত্য বসু জানিয়েছেন, আবহাওয়ার গতি প্রকৃতি দেখে স্কুল কবে খুলবে তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে। এইদিকে মাঝে বেশ কিছুটা সময় পেরিয়ে গেলেও স্কুল কবে খুলবে তা নিয়ে ঘোষণা হয়নি। এহেন অবস্থায় সিলেবাস শেষ হবে কি না তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তাহলে এইভাবে সিলেবাস কিভাবে শেষ হবে সেই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এদিকে রাজ্য সরকারকে একহাত নিয়েছে শিক্ষানুরাগী। ঐক্যমঞ্চ এর সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী, তিনি বলেন, পড়ুয়ারা জিজ্ঞাসা করেছে কবে স্কুল খুলবে, আমাদের কাছে এর কোনো উত্তর নেই। শিক্ষা দপ্তর স্কুল নিয়ে যে মনোভাব দেখাচ্ছে, তাতে সরকারি স্কুলগুলি আর বেশি করে রুগ্ন হয়ে পড়ছে। এইভাবে চললে সরকারি স্কুল পড়ুয়াদের হারাবে। একেই তো স্কুলগুলিতে পর্যাপ্ত শিক্ষক নেই, তার উপর আবার অনির্দিষ্টকালের জন্য গরমের ছুটি। এইভাবে চলতে থাকলে কিভাবে সিলেবাস শেষ হবে? সবার মাথায় একটাই চিন্তা, এবং কবে খুলবে স্কুল এটাও সবার মাথায় চিন্তা। তবে এইভাবে যদি চলতে থাকে, এক ক্লাস থেকে অপর ক্লাস উঠতে গিয়ে প্রত্যেক ছাত্রের সমস্যার সৃষ্টি হবে। কোন ক্লাসে শিক্ষকের পাঠ্যক্রম শেষ করাতে পারছেন না, পড়ুয়ারা অনেকেই বেসরকারি স্কুল চলে যেতে চাইছে। তাহলে এইভাবে চলতে থাকলে সরকারি স্কুলগুলোই
ছাত্রছাত্রী শেষ হয়ে যাবে। সরকারি স্কুলগুলোতে একটাও ছাত্রছাত্রী পাবেন না, শুধু হয়তো স্কুলগুলোতেই স্কুল এবং স্যাররা থাকবে।